আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ সংক্রান্ত অনুপাত বিশ্লেষণ সংক্রান্ত যশোর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে, যে প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করলাম। এইখানে দুইটা কোম্পানির নাম দেওয়া আছে, হাসান কোম্পানি আর শফিক কোম্পানি। তথ্য দেওয়া আছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা থেকে পরোক্ষ ব্যয় বাদ দিয়ে কর পূর্ব নিট মুনাফা, সেখান থেকে কর বাদ দিয়ে নিট মুনাফা। তো এখানে অ্যাকচুয়ালি একটি আয় বিবরণী ছক দেওয়া আছে দুই কোম্পানির পাশাপাশি। এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে নগদ বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো নগদ বিক্রয় হচ্ছে যে মোট বিক্রয় আছে না, মোট বিক্রয় থেকে ধার এটা বিয়োগ করতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে আমি নিচে সমাধান করে দিচ্ছি, উপরে উদ্দীপক প্রশ্ন, নিচে সমাধান করতেছি। তো আমার সাথে যারা খাতায় অঙ্ক করতেছো এই বোর্ডের সমাধান, তারা এই যে নিচে করো, মানে নিচের অংশটুকু লিখবে, উপরেটুকু লিখবে না, নিচের অংশটুকু লিখবে। তোমরাও প্রথম থেকেই লিখবে, কিন্তু প্রশ্ন তোলার তোমাদের দরকার নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। নগদ বিক্রয় সমান মোট বিক্রয় মাইনাস ধারে বিক্রয়। মোট বিক্রয় থেকে ধারে বিক্রয় বিয়োগ করব, তাহলেই নগদ বিক্রয় হবে। যেমন এই সূত্রের আলোকে আমি যদি হাসান কোম্পানির বের করি, হাসান লিমিটেডের বের করি, তাহলে 12 লাখ থেকে 12 লাখের উপর 12 লাখ মাইনাস 12 লাখের 30%। আবারও বলছি, 12 লাখ মোট বিক্রয় মাইনাস ধারে বিক্রয় হচ্ছে 12 লাখের 30% সমান এটা থেকে এটা বিয়োগ করে হবে 8,40,000 টাকা। এবার শফিক কোম্পানির 4 লাখ মাইনাস 4 লাখের 30%, 4 লাখ মাইনাস 4 লাখের উপরে এই 30%। এবার এটা থেকে এটা বিয়োগ করলে হবে 2,80,000 টাকা। এই দুটো হচ্ছে ক নাম্বারের উত্তর। ক নাম্বারের উত্তর আমরা এইভাবে বের করতে পারি। তা আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নাম্বার বলেছে মোট লাভ অনুপাত আর কর পূর্ব নিট লাভ অনুপাত নির্ণয় করো। তো কর পূর্ব নিট লাভ দেওয়া আছে এখানে, এটির উপর ভিত্তি করে করবো। তো যাই হোক সমাধানের চেষ্টা করি। প্রথমে মোট মুনাফার অনুপাত, এই যে নিচে আমি সমাধান করতেছি, আর উপরে কিন্তু উদ্দীপক প্রশ্ন। নিচে সমাধান করার সময় প্রথমে লিখব মোট মুনাফার অনুপাতের সূত্র হচ্ছে উপরে মোট মুনাফা, নিচে বিক্রয় গুণ 100, এটা হচ্ছে মোট মুনাফা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে বিক্রয় লিখবো, এটা লিখবো না এখান থেকে 30% লেখা আছে ওটাকে বাদ দিয়ে লিখবো না। আমরা যখন বিক্রয় লিখবো তখন এই মোট বিক্রয় এখানে যেটা দেওয়া আছে এটা নিট বিক্রয় হিসেবে গণ্য হবে, এইগুলাই লিখবো। এই পার্সেন্টেজের কোনো মূল্য নাই বিক্রয় লেখার সময়, বিক্রয় এটাই হবে, এই বিক্রয়। আর মোট মুনাফা তো দেওয়া আছে, এই যে মোট মুনাফা, তাহলে আমরা লিখবো এইটা উপরে এটা নিচে। ভালো করে লক্ষ্য করি। তো হাসান কোম্পানি করি, একটা একটা করে কোম্পানি। হাসান কোম্পানির ক্ষেত্রে দাগ দিব, দাগ দেওয়ার পরে মোট মুনাফা কত হাসান কোম্পানির, এই যে মোট মুনাফা 2,50,000, আর বিক্রয় হচ্ছে 12 লাখ গুণ 100 সমান কত হয়, এটাকে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করলে আমরা পাবো 20.83%। এবার শফিক কোম্পানির সময় আবার সূত্র আর লেখার দরকার নেই, সূত্রে একবার লিখেছি, সমস্যা নেই, একবার লিখলে হবে। শফিক কোম্পানির মোট মুনাফা কত, এই যে 75,000, আর বিক্রয় হচ্ছে 4 লাখ। 75,000 গুণ 100 সমান ক্যালকুলেটারে 75,000কে 4 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে 18.75%। এটা হচ্ছে আমাদের খ নাম্বারের এক অংশ। খ নাম্বারের দুইটা অনুপাত বলেছে, একটা বলেছে মোট মুনাফার অনুপাত, আর একটা বলেছে কর পূর্ব নিট মুনাফার হার বা অনুপাত। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে কর পূর্ব নিট মুনাফার উপরে লিখব কর পূর্ব নিট মুনাফা, আর নিচে হবে বিক্রয়। নিচে বিক্রয় কিন্তু ঠিক থাকবে। এবার মান গুণে 100, এবার মান লিখব। হাসান কোম্পানির সময় হাসান কোম্পানির কর পূর্ব নিট মুনাফা কত, এই যে 90,000 টাকা, আর বিক্রয় কত, এই উপরের বিক্রয় গুণ 100 সমান এটাকে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করলে হবে 7.5%। এবার শফিক কোম্পানিরও অনুরূপ, এখানে সূত্র লেখার দরকার নেই, শুধু কর পূর্ব নিট মুনাফা উপরে লিখব। কর পূর্ব নিট মুনাফা হচ্ছে 25,000, তার নিচে লিখব এই বিক্রয় হচ্ছে 4 লাখ। 25,000কে 4 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পাবো এই বিশেষ করে 6.25%। এইটা হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নঙ্গে বলেছে কোন কোম্পানি বেশি লাভজনক ব্যাখ্যা করো। তো কোন কোম্পানি বেশি লাভজনক ব্যাখ্যা করতে হলে নিট মুনাফার অনুপাতটা আগে নির্ণয় করে নিব, তারপরে ব্যাখ্যা দিব। তো নিট মুনাফার অনুপাত যদি নির্ণয় করতে চাই তাহলে সূত্রটা হচ্ছে উপরে নিট মুনাফা, নিচে বিক্রয় গুণ 100।
এবার আমরা নিট মুনাফা দেয়া আছে, হাসান কোম্পানির নিট মুনাফা দেয়া আছে এই যে 45,000 টাকা। আর নিট সম্পদ দেয়া বিক্রয় দেওয়া আছে 12 লাখ। 45,000কে 12 লাখ দিয়ে ভাগ করে এই 100 দিয়ে গুণ করলে আমরা পাবো এই 3.375%। এবার শফিক কোম্পানির ক্ষেত্রে প্রথমে আমরা আবার দাগ দিব, সূত্র লেখার দরকার নেই, একবার লিখলে হবে। শফিক কোম্পানির নিট মুনাফা 12,500 টাকা আর বিক্রয় 4 লাখ। এটাকে এটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পাবো কত? ক্যালকুলেটর করবো অবশ্যই, 3.125 পাবো। তো এটা পেলাম, তাই না? তো এবার আমরা সামগ্রিকভাবে লিখব কোন কোম্পানি ভালো। তো কোন কোম্পানি ভালো সেটা নির্ণয় করার জন্য মন্তব্য লিখব। মন্তব্য: উপরোক্ত বিশ্লেষণের আলোকে মোট লাভ অনুপাত, কর পূর্ব নিট মুনাফার অনুপাত এবং নিট মুনাফার অনুপাত নিম্নলিখিত তথ্যসমূহ পাওয়া যায়। লক্ষ্য করি, ছকের মাধ্যমে দেখাবো। একবারে আমি ছকের মাধ্যমে উপস্থাপন করলাম। এই যে হাসান কোম্পানি, শফিক কোম্পানি, মোট মুনাফার অনুপাত আমরা পেয়েছি একজনের এত পার্সেন্ট আর একজনের এত পার্সেন্ট। কর পূর্ব নিট মুনাফা পেয়েছি একজনের এত পার্সেন্ট, এগুলো এত পার্সেন্ট, এগুলো খ নাম্বারে পেয়েছি, এগুলো খতে পেয়েছি। আবার গ নাম্বারে নিট মুনাফার অনুপাত পেয়েছি এইটা আর এইটা, কিছুক্ষণ আগে কিন্তু পেয়েছি, বের করেছি, আমরা খাতায় বের করেছি। এখন এই দুটো কম্পেয়ার করলে দেখা যায় মোট মুনাফার অনুপাত কিন্তু এইটা চেয়ে এইটা বড়, মানে হাসান কোম্পানি ভালো। কর পূর্ব নিট মুনাফার ক্ষেত্রেও এটা ভালো, এটা কম, এটা বেশি। নিট মুনাফার ক্ষেত্রেও এটা বেশি, তো সব ক্ষেত্রেই এটা বেশি। সুতরাং লাস্টে লিখতে পারি যে এই উপরোক্ত আলোচনা থেকে বলা যায় হাসান কোম্পানি বেশি লাভজনক, কারণ হাসান কোম্পানির মোট লাভ নিট লাভের হার এবং মোট লাভ এবং নিট লাভের হার শফিক কোম্পানি অপেক্ষা বেশি। এইভাবে আমরা কম্পেয়ার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে। তো পরবর্তী ক্লাসে আরও একটি অঙ্কের সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।